আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে সারাদিনের শেষে যখন একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করা হয় ঠিক তখনই মাথায় যেন হাজারটা চিন্তা এসে ভিড় জমায়? এই যে একটা সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যা, তা থেকে মুক্তি পাওয়ার যদি একটা সহজ সমাধান থাকতো, এমন একটা উপায় যা দিনে মাত্র 5 মিনিট সময় নেবে, চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলি। এই যে প্রশ্নটা দেখছেন, এটা কি খুব চেনা চেনা লাগছে? সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় যাওয়া হলো, কিন্তু ঘুম আসার বদলে মাথায় শুরু হয়ে গেল চিন্তার এক ঝড়। কালকের মিটিংয়ের কি হবে, পুরনো কোনো কথা কিংবা ভবিষ্যৎ নিয়ে রাজ্যের দুশ্চিন্তা, সবকিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে। এই যে একটা অস্বস্তিকর অনুভূতি, এর কিন্তু একটা নামও আছে। একে বলা যেতে পারে রাতের অস্থিরতা। আর এটা কিন্তু কোনো একজনের সমস্যা নয়, বরং সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ রোজ রাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। তো আসুন সবার আগে জেনে নিই এই অস্থিরতার পেছনের কারণগুলো আসলে কি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এর পেছনে কয়েকটা খুব সাধারণ কারণ আছে। সারাদিনের কাজের চাপ আমাদের শরীর আর মনকে একটা উত্তেজনার মধ্যে রেখে দেয়। ভবিষ্যৎ নিয়ে নানা রকম উদ্বেগ আমাদের শান্ত হতে দেয় না। আবার ধরুন পুরনো কোনো কথা বা ঘটনা, সেটাও বারবার মনে পড়তে থাকে আর মনকে শান্ত হতে বাধা দেয়। আর হ্যাঁ, মাথার মধ্যে ঘুরতে থাকা ওই টু ডু লিস্ট তো আছেই, যা যেন কোনো দিনও ফুরোতেই চায় না। এই সব কিছু মিলেমিশে এক ধরনের মানসিক চাপের চক্র তৈরি হয়, যা ঘুমকে ঠেলে অনেক দূরে সরিয়ে দেয়। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? ভালো খবরটা হলো, এর জন্য ঘন্টার পর ঘন্টা কোনো কঠিন সাধনার দরকার নেই। একটা খুব সহজ আর দারুণ কার্যকর সমাধান কিন্তু হাতের কাছেই আছে, আর তার জন্য লাগবে মাত্র 5টা মিনিট। বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিন্তু এটাই সত্যি, মাত্র 5 মিনিট। আচ্ছা ভাবুন তো, দিনে 24 ঘন্টার মধ্যে এই সামান্য সময়টুকু কিন্তু রাতের ঘুমে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। ঘন্টার পর ঘন্টা বিছানায় এপাশ ওপাশ করার চেয়ে এই 5 মিনিটের বিনিয়োগ কি অনেক বেশি দামি নয়? আর এটাই হলো আসল কথা। এটা কোনো জাদু নয়, বরং খুব সাধারণ একটা অভ্যাস যা মানসিক চাপ কমিয়ে মনটাকে শান্ত করতে সাহায্য করে। এই ছোট্ট অভ্যাসটাই হয়ে উঠতে পারে রাতের সেই কাঙ্ক্ষিত প্রশান্তির চাবিকাঠি। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই 5 মিনিটে ঠিক কী করতে হবে? চলুন এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ অভ্যাসটা আমাদের প্রতিদিনের রুটিনে যোগ করা যেতে পারে। প্রথম কাজ হলো মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে একটা শান্ত জায়গা খুঁজে নেওয়া। এরপর আরাম করে বসে বা শুয়ে চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া শুরু করতে হবে। এই সময় মাথায় চিন্তা আসবেই, এটাই স্বাভাবিক। সেগুলোকে জোর করে তাড়ানোর কোনো দরকার নেই। শুধু একজন দর্শকের মতো দেখুন, চিন্তাগুলো মেঘের মতো আসছে আবার চলেও যাচ্ছে। যখনই মনে হবে মনটা অন্যদিকে চলে গেছে, খুব আলতো করে মনোযোগটা আবার নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন। আসল উদ্দেশ্য চিন্তা থামানো নয়, বরং চিন্তার স্রোতে ভেসে না যাওয়া। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই সহজ অভ্যাসটা যদি নিয়ম করে করা যায়, তাহলে এর থেকে লাভটা ঠিক কী হবে? এর প্রভাব কিন্তু বেশ গভীর আর ইতিবাচক। একবার ভাবুন তো, এই অভ্যাসটা শুরু করার আগে যেখানে মনটা থাকতো একেবারে ছটপটে, মানসিক চাপ থাকতো তুঙ্গে আর ঘুম হতো অস্থির, সেখানে মাত্র 5 মিনিটের এই অনুশীলনের পর মনটা হবে অনেক শান্ত, মানসিক উত্তেজনা কমে আসবে আর পাওয়া যাবে একটা গভীর আরামদায়ক ঘুম। পার্থক্যটা কিন্তু সত্যিই বিশাল। এ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই একটা ভুল করেন, ভাবেন যে মেডিটেশন মানেই হলো মনকে পুরোপুরি চিন্তামুক্ত করে ফেলা। কিন্তু আসল লক্ষ্যটা ঠিক তা নয়। আসল লক্ষ্য হলো চিন্তাগুলো যেন আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে সেই ক্ষমতাটা অর্জন করা। এই 5 মিনিটের অভ্যাসটা ঠিক এই কাজটাই করতে সাহায্য করে। তাহলে আর দেরি করা কেন? এই অসাধারণ অভ্যাসটা শুরু করার জন্য কোনো বিশেষ দিন বা মুহূর্তের অপেক্ষা করার তো কোনো দরকার নেই, তাই না? এটা আজ রাত থেকেই শুরু করে দেওয়া যায়। একটা কথা মনে রাখা দরকার, বড় পরিবর্তনগুলো শুরুটা কিন্তু প্রায় খুব ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই হয়। রাতের প্রশান্তির দিকে এই যে যাত্রা, তার জন্য এই 5 মিনিটের অভ্যাসটাই হতে পারে সেই প্রথম সহজ পদক্ষেপ। শেষ করার আগে শুধু এই প্রশ্নটা একবার ভেবে দেখা যাক, সারাদিনের শেষে একটুখানি মানসিক শান্তির জন্য এই সামান্য সময়টুকু দেওয়া কি সত্যিই খুব বেশি কিছু? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।